করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে এরকম দুইটা তিনটা জায়গা আছে যে জায়গা মানে রেল ক্রসিং করিয়া রেলওয়ে লাইনটা মানে ক্রস করিয়া ইলিগেলি মানুষে ক্রস করিয়া মানে যাইতে লাগে তার মানে বাসার মানে রেল লাইনের এই সাইডও পড়ছে মানে বিরাট বড় বড় একটা ভিলেজ থাকে। তো এরার কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা নাই। বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের এরা মানে প্রতিবাদ করছে, প্রটেস্ট করছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট হইল একটা বিগ জিরো। অনেক সময় অনেক নেতা হলে অনেক প্রতিশ্রুতি দিছেন, বাট কিছু হইছে না এখনো পর্যন্ত। তো এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিছেন নি? আর যদি নেই তো এটা কবে ইমপ্লিমেন্ট হইব, আর নেই না তো খেনে নিছেন? हमें शिक्षा चाहिए, ठीक है, हमें आगे बढ़ना है वो भी ठीक है, लेकिन पहले पेट में रोटी रहेगा तभी तो आदमी आगे बढ़ेगा। पहले आदमी का जो मौलिक चाहिए है क्या है? रोटी, कपड़ा और मकान। लोगों के चाय बगान के लोगों का रोटी ही छीनी जा रही है। প্রথমে জনতার আদালত বরাককণ্ঠ দ্বারা আয়োজিত জনতার আদালতে প্রত্যেকজন কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। এর জন্য ধন্যবাদ জানাই, একটি প্রত্যন্ত এলাকায় আমাদেরকে কথা বলার উদ্যত আপনারা সুযোগ দিচ্ছেন। আমি করিমগঞ্জের জনপ্রিয় সাংসদ কৃপানাথ মালা মহাশয়ের কাছে একটি প্রশ্ন করব। আমাদের করিমগঞ্জ থেকে চুড়াইবাড়ি যে জাতীয় সড়ক, আমরা আগেই দেখেছি সেই জাতীয় সড়কে পুকুর ছিল, মানে হাঁটা গাড়ি যাওয়া অনেক কষ্ট হতো। কিন্তু আমাদের করিমগঞ্জ জেলার এক সংখ্যালঘু কংগ্রেস নেতা বলছেন সেই রাস্তাটি কংগ্রেস শাসনে উনাদের আমলের মানে স্যাংশন করা। তাই আমরা তো জানি আপনি সেই ব্যাপারে যথেষ্ট ডিল করেছেন এবং আপনার ডিলের পরিপ্রেক্ষিতে এই রাস্তাটি হয়েছে, কিন্তু উনারা বলেন উনারাদের অনুমোদিত। সেটা সত্য কি মিথ্যা আপনাদের কাছ থেকে আমরা জানবো। আর এটা উনারা বলছেন উনার আমলে গাতা ছিল। এবং আমি যখন ফার্স্ট এমপি হওয়ার পর, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন, আজকেও সেটা হবে, দেখবেন যে পার্লামেন্টে আমি স্ট্রংলি কথা বলেছিলাম এই রাস্তা নিয়ে। কারণ করিমগঞ্জ থেকে চুড়াইবাড়ির অবস্থা কি ছিল, হাতি দিয়ে ট্রাক টানা হতো, এটাও তো আমি দেখেছি, আমরাও দেখেছেন। এই কোয়েশ্চনের পর থেকে এই রাস্তার কাজ হয়েছে এবং আপনারা সবাই তার সাক্ষী যে আমার এমপি হওয়ার পরে এই পার্লামেন্টে কোয়েশ্চেন করার পরেই এইটার কাজ রিপেয়ারিং হয়েছে। এখন কংগ্রেসিরা যদি বলছে ওরা করিয়েছে, তো ওরা দেখাও কোন সময় করেছে, কাজ কোন সময় হয়েছে, আর এখানে এমপি বা এমএলএ কে ছিল, কে করিয়েছে, কোন সরকার করিয়েছে, সেটা বলুক না কংগ্রেসের। এটা তেমনিই কথা বলে যে সব আমরা করেছি, ওনারা করেছেন, তখন এখন কেন কাজ হলো? আমি এমপি হওয়ার পর এটা কাজ হয়েছে। এখনো কাটলি ছড়াতে আমি বলেছি যে এইবার এখন স্যাংশন হয়েছে 104 কোটি, সেটাও কাজ হবে। তখন আবার ওনারা যদি বলেন যে আমরা করেছি, বলতে থাকুক, পাবলিক জানে। আমি সংসদ মহাশয়ের নিকট মহাশয়কে অনুরোধ করছি, আসামে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আপনি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের সাংসদ আর রাতাবাড়িতে রয়েছেন বিজয় মালাকার। আমাদের হেমন্ত বিশ্ব শর্মা চায় শ্রমিকের সবের তিনি নেতা। আজকে চায় শ্রমিকের দুইটি ভাগ কেন? আমাদের ব্রহ্মপুত্রে হাজিরা আরেক দর আর বরাকভ্যালিতে আরেক নিয়মে রয়েছে, এইটা কেন ইয়া সংসদ মহাশয়ের কাছে জানতে চাইছি। এই বিষয়টা অনেক আগের, আজকে নাই, ডিউরিং ব্রিটিশ পিরিয়ড এই ডিফারেন্সটা আছে বরাক এবং ব্রহ্মপুত্র ওয়েজেসের। ব্রিটিশ টাইমেই হয়তো কোয়ালিটি চেক করা হয়েছিল, এটা অনেকবার প্রশ্ন উঠেছে আসামে। আমিও যখন বিধায়ক ছিলাম তখন আমি অ্যাসেম্বলিতে প্রশ্ন করেছিলাম যে বরাক ভ্যালি এবং ব্রহ্মপুত্রের ভ্যালির ওয়েজেসের অল্প ডিফারেন্স কেন। তো ওনারা তখনই জবাব দিয়েছিলেন যে এটা ব্রিটিশরা এরকম সিদ্ধান্ত নিয়েছেন এবং কোয়ালিটির উপরে করেছেন, যে বরাকের ভ্যালির যে চায় সেটার কোয়ালিটিটা একটু ডাউন, এটা রেট কম, এবং ব্রহ্মপুত্রের কোয়ালিটি ভালো, এর জন্য ওটার রেট বেশি। ওই রেটের উপরে ডিফারেন্সের জন্য এই ওয়েজেসের ডিফারেন্স এখনও আছে, কিন্তু আগে থেকে ডিফারেন্স এখন কমেছে। আগে আরও বেশি ডিফারেন্স ছিল, এখন ডিফারেন্স কমেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই ডিফারেন্স আস্তে আস্তে করে আমি মিলিয়ে দেবো, গতিকে এটার কাজ চলছে। আগের ডিফারেন্স থেকে এখন ডিফারেন্স অনেক কমে গেছে। এমপি সাহেবের কাছে আর একটা কোয়েশ্চন হইল গিয়া যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মধ্যে এরকম দুইটা তিনটা জায়গা আছে যে জায়গা মানে রেল ক্রসিং করিয়া রেলওয়ে লাইনটা মানে ক্রস করিয়া ইলিগেলি মানুষে ক্রস করিয়া মানে যাইতে লাগে তার মানে বাসার, মানে রেল লাইনের এই সাইডও পড়ছে মানে বিরাট বড় বড় একটা ভিলেজ থাকে।
সাপোজ সুপ্রাকান্তি পেট্রোল পাম্পর সাইডে দিয়ে একটা রাস্তা গেছে, যে রাস্তা হইল গিয়া কমপ্লিট এই সাইডে দিয়া কয়েক জিপির মানুষ আছেন, কয়েক হাজার মানুষ আছেন, তার একমাত্র রাস্তা ওটা। কিন্তু এটার যে ক্রসিং যেটা, এটা মানে মানুষ ইলিগেলি নিজে মানে জানোর রিক্স লইয়া মানুষ এইদিকে ক্রস করে, একটা প্রবলেম। সেই ওরকম আর একটা প্রবলেম পড়ছে এইখানে বাটইয়ার এখানে একটা আছে, বিরাট বড় হয়ে একটা ভিলেজ আছে, এই সাইডে কয়েক হাজার মানুষ আছে, কিন্তু তারা এদিকে ওরকম ক্রস করতে লাগে। আর এখানে অনেক স্কুল কলেজ আছে যেটা রোডের এই সাইডেও পড়ছে, রেল ট্র্যাকের এই সাইডও, তো সব উপরে দিয়ে আইতে লাগে। বা ময়নার এখানেও আরো আছে, এরকম 3টা জায়গা আছে আর যেটা বেশি সমস্যা ওর মানুষের। তো এরার কোনো অল্টারনেটিভ কোনো রাস্তা নাই। বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের এরা মানে প্রতিবাদ করছে, প্রটেস্ট করছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট হইল একটা বিগ জিরো। অনেক সময় অনেক নেতা হলে অনেক প্রতিশ্রুতি দিছেন, বাট কিছু হইছে না এখনো পর্যন্ত। তো এই ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিছেন নি? আর যদি নেই তো এটা কবে ইমপ্লিমেন্ট হইব, আর নেই না তো খেনে নিছেন না? এটা আমি আমারে পাবলিক ডিমান্ড দিছিল যে এইরকম প্রবলেম আছে, এবং আমি এটা এই কয়দিন আগে যে আমি জিএম এর এখানে গিয়েছিলাম, যেটা এটাও ছিল এই স্টপেজের সঙ্গে বা রেল ক্রসিংয়ের রাস্তা রিপেয়ারিংয়ের সঙ্গে এই ক্রসিংটাও কথা আমি বলেছি এবং ডিমান্ড দিয়েছি, এবং জিএম খুব পজিটিভলি বলেছেন যে সেটা খুবই দরকার, সেটা আর ইউবি হবে, আন্ডার রেলওয়ে বানাবে, এবং সেটা অনেক কাজ করেছে। বদরপুরে 2-3টা আমি স্যাংশন করি, সেটা কাজ এখনো চলছে, এবং সেটার একটা কাজেও গন্ডগোল ছিল, সেটা আজকে মানুষ এসেছিল। আমি জিএম আবার এটা ফোন করে বলেছি যে 3টা স্যাংশন হয়েছিল, 2টা ভালো আছে, একটার কাম খারাপ হয়েছে। আমি আজকেই কমপ্লেন দিয়েছি সকালে, সেটাও ঠিক করা হবে। এবং এই যে 3টা বলেছেন আপনি, এই 3টার ডিমান্ড আমি জিএমকে দিয়েছি, এবং উনি পজিটিভলি বলেছেন সেটা কাজ হবে। এবং নেক্সট যে যাচ্ছি আমি লামডিং, সেটা আবার পার্সু করবো আমি, যাতে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। ধন্যবাদ। जनाताद की अदालत में मैं यो एमपी सर से अनुरोध करूंगा। हमारा 2 सवाल है। सवाल नंबर 1, हमारा सवाल एक नंबर जो है वो ऑल इंडिया बेसिस है। बोनास अमेंडमेंट एक्ट वो 2017 में ललित मोहन शुक्ल जी ने उठाया था, उसके बाद वो लैप्स हुआ, वो संशोधनी बिल नहीं हुआ है। आपसे अनुरोध करूंगा पार्लियामेंट में कब उठा रहे हैं, इसके लिए आपसे दूसरा भी अनुरोध किया जा चुका है। सवाल नंबर 2, पीएम किसान जेहेतु बगान का श्रमिक लोग नहीं पा रहे हैं, क्योंकि उन लोगों का कोई पट्टा माटी नहीं है, इसके लिए क्या आपका विचार है? ठीक है, पेंशन जो एक्ट है उसका अमेंडमेंट करने का वो मुझे मेमोरेंडम में मिला था, और उसको मैं पार्लियामेंट का क्या सिस्टम है, क्वेश्चन जो देते हैं हम लोग, वो हम लोग पहले से ढाल देते हैं, और उसमें क्या होता है कि सिलेक्टेड मतलब मिनिमम एक ये 20 है हम लोग का ओरल, 20 ही आएगा एक दिन में कुछ ओरल, और रिटेल में आता है 50। रोज 70 क्वेश्चन का आंसर देते हैं। तो हम लोग ऑनलाइन में सब क्वेश्चन डाल देते हैं, तो उसको बाद में लोटारी करते हैं। तो वहाँ एक सिस्टम है लोटारी का, लोटारी सब पूरा सब एमपी डालते हैं, उस क्वेश्चन को लेकर लोटारी करते हैं। लोटारी में जो लग जाता है उसी को बोलने को दिया जाता है। तो ये विषय में 2 बार ढाला था, लेकिन लक खराब है, लोटरी में मिला नहीं। तो इस बार मेरा सेशन शुरू होगा, मैं फिर ढालूंगा। इस बार हमको लगता है किसी तरह लग जाएगा। रोज ढालता हूं मैं, रोज ढालना पड़ता है, तो इस बार मैं इसको ढालूंगा, और मुझे लगता है इस बार लगेगा, तो ये बात मैं पार्लियामेंट में जरूर उठाऊंगा। एक बहुत जरूरी बात है। আমি ধন্যবাদ জানাই বরাকণ্ঠ পরিবারকে এবং আমার অ্যাডভোকেট স্যারকে, আমাদের এতদ অঞ্চলের গৌরব, আমাদের হৃদয়ের স্পন্দন করিমগঞ্জের সংসদ সিকিপানাথ মালা মহাশয়কে। আমার কোয়েকশন হচ্ছে ডলুগাং নাগরা মোহনপুর কাটানালা এই বৃহৎ এলাকায় প্রায় 7-8 হাজারের মতন ভোটার আছেন, এবং এখানকার ছাত্ররা যদি এমই বা হাই স্কুলে পড়তে হয় তাহলে 7-8 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয়। এ বিষয়ে আমাদের এমপি মহাশয়ের কোনো প্রতিক্রিয়া আছে কিনা জানতে চাই। ধন্যবাদ। ওই অঞ্চলে হাইয়ার এডুকেশনের কোনো ব্যবস্থা নাই, কারণ হচ্ছে রাস্তাও তো আসিল না আগে। এখন আমি বিধায়ক হওয়ার পর রাস্তা একটু বানানো হয়েছে, এর আগে তো রাস্তাই ছিল না। এখন কিছুটা রাস্তা হয়েছে, এখনো কমপ্লিট না। খাসিয়াপুঞ্জি ক্রস করেছে, আরও কিছু বাকি আছে। এই রাস্তার একটা আমি প্রপোজাল আছে যে এটা আমার একদম ডলুগাং হয়ে সেটা লালাতে কানেকশন দেওয়ার একটা আমার প্রপোজাল আছে। এই রাস্তাটা হয়ে গেলে আপনারা এদিকে লালাতে যেতে পারবেন, সেটা আমার প্রপোজাল আছে।
এবং স্কুলের ব্যাপার যেটা আছে এটা গভর্নমেন্টের আসাম গভর্নমেন্টের পলিসি আছে যে এভরি 5 কিলোমিটারে একটা হাই স্কুল, এভরি 3 কিলোমিটারে এমই স্কুল, এভরি 1 কিলোমিটার একটা এলপি স্কুল, সেটা গভর্নমেন্টের পলিসি আছে। ওই পলিসিতে এই অঞ্চলে আপনাদের অঞ্চলে এমই স্কুল এবং হাই স্কুল দুটো হওয়ার পুরা আছে, চান্স আছে, এই পলিসিতে পড়ে। ওদিকে এটা আমি পার্সু করবো যাতে এখানে একটা এমই স্কুল এবং হাই স্কুল হয়, এই পলিসির আন্ডারে হবে। ধন্যবাদ। এমপি মহোদয়ের কাছে আর একটা প্রশ্ন হইল গিয়া যে মণিপুরি কমিউনিটি যারা এরা সেন্ট্রালও সাধারণত ওবিসি ক্যাটাগরির মধ্যে আয়, বাট আসাম স্টেটও কিন্তু এরা আবার ওবিসি ক্যাটাগরিতে আয় না। তো এই ব্যাপারে আপনি মানে এই এরারে আসামও মানে ওবিসি ক্যাটাগরিতে আনার লগে আপনি কোনো পদক্ষেপ নিছেননি বা এটা আপনার অবগত আসেননি, আপনি জানেননি এটা? জানি আমি। আসলে বিষ্ণুপ্রিয়া মণিপুরি আমাদের আসামে স্টেটে ওবিসি আছে কিন্তু সেন্ট্রালে নেই, কিন্তু ত্রিপুরাতে আবার বিষ্ণুপ্রিয়া মণিপুরি স্টেটেও ওবিসি আছে, সেন্ট্রালেও ওবিসি আছে। ওই হিসাবে আসামের যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সেন্ট্রালে পেতে পারে এবং সেটার জন্য আমার গতবার সেটাও প্রশ্ন করেছিলাম, কিন্তু ওনারা বলেছেন যে আসাম স্টেট থেকে সেটা প্রপোজাল যেতে হবে। অ্যাকর্ডিংলি আমি আসামের মুখ্যমন্ত্রীকে লেটার দিয়েছি ফর্মাল এবং ওনাকে রিকোয়েস্ট করেছি। উনি সঙ্গে সঙ্গে চিঠির মধ্যে লিখে দিয়েছেন পীযূষ হাজারিকাকে, ডিপার্টমেন্টাল মন্ত্রী, এবং বলেছেন যে তুমি এটা ঠিকঠাক করে প্রপোজাল পাঠাও। ওদিকে এখন ওনার ওখানে আছে এই প্রপোজালটা, এটা একটু পার্সু করে আমরা সেটাকে দিল্লি নিয়ে যাব এবং আশা করি দিল্লিতে সেটা ওবিসিতে পেয়ে যাবেন, কারণ মন্ত্রী বলেছেন যে আসাম গভর্নমেন্ট থেকে প্রপোজাল আসলে সেটা আমি করে দেব, এটা হয়ে যাবে। তো আপনারা মানে অবগতির লগে আর একটা ইনফরমেশন শেয়ার করি। আর আমরা আজকের প্রোগ্রামের যে স্পন্সরশিপ দিয়েছেন সেটা হলো প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল এন্ড ইংলিশ মিডিয়াম স্কুল সায়েন্স আর্টস কমার্স বদরপুর। তো আপনারা নিশ্চয় জানেন রিসেন্টলি যে এইচএসর যেটা রেজাল্ট হয়েছে, এই রেজাল্টে সমগ্র আসামের মধ্যে 3 নম্বর র্যাঙ্ক যেটা এটা আমরা বরাকবেলিয়ে পাইছি। আর এই বরাকবেলির এই প্যারাগনের একটা ইউনিট হইল গিয়া প্যারামাউন্ট স্কুল কইয়া হাইলাকান্দি, এই স্কুলে 3 নম্বর র্যাঙ্কটা পাইছি আসামের মধ্যে। এটার লগে জোরদার একটা হাততালি দেন, কারণ এটা আমরা বরাকর একটা গর্ব। এই স্কুলটা, এই স্কুলের ম্যানেজমেন্ট থেকে লইয়া সবর হার্ড ওয়ার্কের কারণে আজকে আমরা পুরা আসামের মধ্যে 3 নম্বর র্যাঙ্কটা পাইছি। আর এই প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষরে ধন্যবাদ জানাই আর আমরা স্পন্সরশিপ দেওয়ার লগে। आज चाय बागान का उन्नति चाहती है सरकार, जहां की आज दुर्लभचरा में चाय बागान का जमीन, चाय श्रमिकों का जमीन पर कॉलेज और यूनिवर्सिटी बनने जा रहा है, जो कि 1 बीघा 1.5 बीघा लोगों के पास है। वो लोग का खाने के लिए नहीं है, जो पाते हैं आपका जो हजरा पाते हैं बागान से, उस हजरा से वो लोग का दिन अपने बच्चों को पढ़ा सकते हैं, न खिला सकते हैं। ये जब अंग्रेज की जमाने से वो जमीन दिया गया था वो लोग को, और इसके पहले जो कंपनी थी कोठारी प्लांटेशन इंडस्ट्रीज लिमिटेड के समय पर 1975 अंग्रेजी में असम सरकार ने वो लोग को खतियान प्रदान किया था। लेकिन आज जब अलॉटमेंट के लिए मुख्यमंत्री ने घोषणा की थी कि जिस चाय बागान के जो लोग हैं जहां सीलिंग लैंड है उस पर उन्हें पट्टा दिया जाएगा, लेकिन जब हमारे चाय श्रमिक के हम भाई बंधु जब जाते हैं सर्कल में, सर्कल का ऑफिस का जो बर्ताव होता है, बोलते हैं नहीं वो जगह पर आपको नहीं दिया जाएगा, सीलिंग है उस पर, सरकारी जगह है वो आपका नहीं है, उस पर आपको नहीं दिया जाएगा। तो उस पर अलॉटमेंट नहीं देते हैं, उस पर रायत है, रायत का जो अधिकार होता है उससे भी लोग वंचित हो रहे हैं। और अभी हाल में घोषणा हुआ है कि वो जमीन उस पर बन जाएगा कॉलेज और यूनिवर्सिटी और केंद्रीय विद्यालय। तो मेरा अनुरोध है माननीय एमपी महोदय जी से कि उस जमीन को हमें शिक्षा चाहिए, ठीक है, हमें आगे बढ़ना है वो भी ठीक है, लेकिन पहले पेट में रोटी रहेगा तभी तो आदमी आगे बढ़ेगा। पहले आदमी का जो मौलिक चाहिए है क्या है, रोटी कपड़ा और मकान। लोगों के चाय बागान के लोगों का रोटी ही छीनी जा रही है। ठीक है, धन्यवाद। मैं आपका बात समझा हूं। और जो लैंड पे बागान का आदमी रह रहे हैं, वो असम गवर्नमेंट का एक नोटिफिकेशन भी है कि बागान का जो सीलिंग लैंड होता है
वो बगान के आदमी के नाम पे अलॉटमेंट भी होगा। तो आप लोग उसको फॉर्मली जैसे अप्लाई करना चाहिए अलॉटमेंट के लिए वैसे अप्लाई कीजिए। मेरे तरफ से जितना हेल्प होगा मैं आप लोग को करूंगा, आप लोग अप्लाई कीजिए।